ভিউয়ার্স দেখতে পারলাম আমরা এখন চাচারে দেখতাম পারলাম যে চাচা সাইকেল দি আটে আটে দেখলাম আমরা খাটল লইয়া যাইরা চাচা বালা শুনি আপনি বালা রে বাহ খাটল গুলা লইয়া বাজারও যাইরা বেচার ওখানে বাজারও যারা তো কই থেকে লইয়া আইছুনি খাটল আজিপুর থেকে আজিপুর থেকে এখান থেকে আজিপুর কতখান দূর 7 মাইল 7 মাইল দূর তো অত দূর থেকে এটা চাচা আপনি আটি আটি লাইছুনি না সাইকেল চালাই না না আটিও আইছি আটি আইছুন তো আপনি যে এই বয়স এই যে অত আটি আইরা বা সাইকেল চালাইরা আপনার কষ্ট হয় না 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 কষ্ট গিটারে বাবা কষ্ট হইলে গিটা করবা তো এই খাটলগুলা কি আপনার নিজের গাছ শুননি নিজের গাছরে এগুলা কত বেচবা সেল দিবা দিমু আর 300 250 আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমরার লগে আমরা ভিডিওটা আজকে দেখবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুহুল জানাইরাম অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার 7 নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের আজকে হইল সোমবার হইল ব্রাহ্মণবাজারের বাজারবার তো আজকে আমরা ব্রাহ্মণবাজারটা আপনারা ঘুরি ঘুরি দেখাইমু ব্রাহ্মণবাজারের বর্তমান পরিস্থিতি কিটা জানার চেষ্টা করবো আর ভিউয়ার্স আপনারা জানেন যে ব্রাহ্মণবাজার হইল একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের খাটলোর বাজার হয় এখানেও যে খাটলোর পাইকারি বাজার হয় বা এই খাটলোর বাজারের অনেক নাম সুনাম রয়েছে এখান থেকে অনেক উপজেলা থেকে আইয়া এখান থেকে খাটল নেন বা আম খাটলোর যে জিও আছে এখানেও আছে সবটা আছে তো আমরা আজকে সপ্তাহ আপনারা ঘুরি ঘুরি দেখাইবার চেষ্টা করবো আমরা লগে থাকবা আর যে যেখান থেকে দেখলা সবে শেয়ার করবা ধন্যবাদ সব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বালা বালা আপনি এই খাটলগুলা কই থেকে লই আইছেন আমি কাটলিগুলো ঠিলাগাঁও সাইডে দেই বাগিয়াল থেকে বাগিয়াল থেকে লই আইছেন না আপনার নিজস্ব না আমি বেসালাই লই আইছি ব্যবসা করি ব্যবসা করা তো খাটলোর বাজার বর্তমানের অবস্থা কি আমরা জানাইবেন লামাইল একটু লামাইল বাজার লামাইল খেনে লামাইল তো পাইকার লই আইছই না জি পাইকার কম দাম আমরা করোনা ভাইরাস মানে খাটলোর ব্যবসা আপনারা খিলাও ওটা আমরা বড় কষ্ট হয়, খুব কষ্ট আছে কষ্ট খেনে ওর কষ্ট করতে দূরের পাইকার আর না নাইলে কানো ব্যস্ত হয় তুমি মানে গত বছর থেকে এই বছর খাটলোর বাজার এর লাগি লামাইলনি অর্ধেক ব্যস্ত অর্ধেক বেশ অর্ধেক ব্যস্ত তো চাচা আমি একটা জিনিস কই যে করোনা ভাইরাস চলে বাংলাদেশও অনেক মহামারী একটা রোগ তো এটা সম্পর্কে আপনি জানেননি জানি জানেন জানি। তো জানেন যখন তো চাচা আপনি মাস্ক ব্যবহার করলেন না কেন মাছ আমি ফাউরিয়া তুই আইছি বাইছি ফাউরি লিছি আছে আমার ফাউরিয়া তৈলে হইতো না চাচা আপনারা ব্যবসা বাণিজ্য সপ্তাহ খরক ঠিক আছে বাট মাস্ক সচেতন হইবা আপনি যদি অসুস্থ হইন তাইলে তো আপনার ফ্যামিলিও আপনার লাগে অসুস্থ হইব তো আমরা সবর কাছে মানে ওটাও দাবি জানাইমু যে আপনারা ব্যবসা খরক সুন্দর করি তবে মাস্কগুলো ব্যবহার করেন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা এখন আছি আরেকটা কাটলোর জিয়ত দেখতে পারা এখানে ঠেলা দিয়া অনেক কাটল লই আইছুন আমরা চাচা ভালো আছেন নি আপনি জয় ভালো আছি আপনি কাটলগুলা কই থেকে লই আইছুন লংলা তো লই আইছি আপনার নিজের মানে জিও করার কাটল নিজের কাছ তো লই নিজের কাছ থেকে লই আইছুন তো এই খাটলোর বাজারের বর্তমান অবস্থাটা কিটা অবস্থা ভালো আছে খারাপ না অবস্থা বালা মানে খাটলোর দাম গত বছরের তুলনায় এই বছর কি কম আছে কম তো কমটা কেনে কম বাইরে আছে কম আইছে আর বাইরাত হ্যাঁ। তো চাচা এখানেও যে আপনারা খাটল লইয়া মানে সপ্তাহ কদিন নাই সপ্তাহ 2 দিন 2 দিন আর মানে 2 দিন বেচা কিনা করেন আর কোনো আনো যায়নি না বাজারও নব বাজারও বেচা কিনা তো বাজার সম্পর্কে একটু কইবা নি বা এখানে আপনারা যে খাটল লইয়া আনি খাটলগুলা এখান থেকে কই যায় বা খেরা কিনে আনে সিলেট যায় সিলেটি বাইকার নেই মঙ্গলবাজারি বাইকারে নেই মঙ্গলবাজারি পাইকারি নেয় গোয়ালা বাজার যায় মানে এখানে পাইকারি বিক্রি হয় ভিউয়ার্স আমরা এখন আরেকটা খাটলোর জিওত আছি তো চাচা ভালো আছেন নি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কই থেকে খাটল লই আইছেন এই খাটলগুলো আমাদের ব্রাহ্মণবাজার পাশে যে মিশন আছে মিশনের ও সাইডর বুঝছেন নি আমাদের খাটল এই বাজারও আজকে তো খুব সস্তা বাজার বুঝছেন নি সস্তা বাজারটা খেনে আজকে সস্তা বাজার এই করোনা ভাইরাসের কারণে এই সস্তা বাজার মানুষ পাইকার দূর দূরান্ত আইতে পারেন না আপনি মানে এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখান থেকে নেয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ আয় লোক আইয়া পাইকারে লইয়া তখন যেটা যায় একবারে দূর দূরান্ত থেকে মানুষ আনি না কমার খমার খমার। মানুষ খমার অঙ্কুয়া খমার মানুষ তো আপনার এখানে আপনি ও খাটলগুলা লই আইছেন আরো খাটল আছে তো আপনি এই খাটলগুলা কি আপনার নিজের গাছও নি না আপনি কিনে বাগান আছেন কিনছি বাগান কিনছো? অনেক টাকা দিয়ে লইছি অং তো লস যায় তো গত বছরের তুলনায় এই বছরের খাটলের বাজারটা কিটা খুব কম বিক্রি কিনেও কমর খাটলের সংখ্যাও কম আছে বিক্রি কিনেও কমর তাহলে তোমার ভাইরাসের কারণে মানুষ আইতে পারেন না দূর দূরানো মানুষ আর না ডরাইয়া
বুঝছেন নি? তো চাচা আমরা অবস্থান খারাপ। আমরা একটু ব্রাহ্মণ বাজার সম্পর্কে কইবানি, ব্রাহ্মণ বাজারের ঐতিহ্য সম্পর্কে বা এই খাটলের বাজার। ব্রাহ্মণ বাজারের ঐতিহ্য মানে ব্রাহ্মণ বাজার হইল এই বৃহত্তর বিভাগ, সিলেট বিভাগের মাঝে শ্রেষ্ঠ বাজার এই ব্রাহ্মণ বাজার, সেরা বাজার। এই খাটলর বাজার, গরুর বাজার, যে কোনো হাটের বাজার হইল এই ব্রাহ্মণ বাজার। এর বাদে হইল গোয়ালা বাজার, বুঝছেন নি? এই সেরা বাজার। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা দেখতে পারো এখন একটা আনারসের দোকানের সামনে আছি। আমরা এখানে এখন বাইরে পাইছি। ভাই বালা শুনি আপনি? জি ভাই ভালো আছি। আপনি আনারস বেচরা আনি না কিনরা? আমি কিনা তাইছি ভাই। কিনা তাইছো? জি। তো কিনা হইছে নি এখন পর্যন্ত? ওই যে না ভাই তো অনেক দাম কইরা বেশি। এটা দাম? সিজন সময় দাম কম থাকতো, 50 টাকা 60 টাকা থাকতো, করোনার সময় আরো কম থাকতো। ভাই এনতে থেকে আরো বেশি দাম কই। কত করি কইরা আলি? ই ভাই কইরে 120 টাকা, লগে আরেক ভাই কইরে 160 টাকা। করোনার সময় কাস্টমারে মারিলতা হইরা তারা। তো আমরা জানলাম না আসলে এগুলার দাম সঠিক কিলা খান, তো একটু কম বেশ করে অবশ্যই বাইরে দিবা। এটা আর প্রকৃতপক্ষে 80 টাকা হইলো এটা বেশি। এটা কোন জায়গা থেকে আনারসগুলো আইছে জানেন না আপনি? ভাই লগে মাদুকা। এই আনারসগুলো কোন জায়গা থেকে? শ্রীমঙ্গল থেকে আনছি ভাই। শ্রীমঙ্গল থেকে। তো আনারসের দাম বাইরে কইরা যে অনেক বেশি, আনারসের দাম তো অনেক বেশি না, আগে তো আমরাও বেচি এটা 80 টাকা আলি। আজকের যে বাজারে কাঁচামালের বাজারে একদিন একর সময় একর টাইম লাস্ট টাইম করতে এখন আজকে দর দিয়ে আমরা এখান থেকে কিনছি। তো বর্তমান বাজারের অবস্থা কিটা? বাজারও বেচা কিনা মোটামুটি আছে, খারাপ না। জয়কারের বাজার কম টাকা গিয়া বাজারটা একটু কি হয়েছে। ভিউয়ার্স, আমরা দেখতে পারা অনেক সুস্বাদু একটা আনারসের স্টলও আছি। আমরা দেখতাম পারা আমরা বাইরে অনেক মজাদার আনারস লই আইছেন। ভাই বালা শুনি আপনি? জি ভাই ভালো। আচ্ছা, তো কিলাখান আপনার ব্যবসা বাণিজ্য চলে? মোটামুটি চলে ব্যবসা মানে যে একবারে মান্দা, করোনা সপ্তাহ মান্দা করলেছি। করোনায় মানে মান্দা করিলছে সপ্তাহ। আপনি করোনারে ডরাইরা নি? জি জি ডরাইরা, ঠিক আছে। ভিউয়ার্স, তাইন কইরা ভাই যে করোনারে ডরাইরা, অথচ তাইনের মুখে আমরা মাস্ক দেখতাম পারি না। প্লিজ ভাই আপনি ব্যবসা করুক। বুলিয়া দোকানে তো যাইছি। বুলিয়া তৈলে হইতো না, আপনি মাস্ক লইয়া সচেতন ভাবে ব্যবসা করবা। জি জি ঠিক আছে। আপনার আনারসের বাজার বর্তমানে কি লাগান? তা বিকার 3000 3500 2500 লাখ বিকার। আলি কত করি বেছেন আপনি? আলি 150 140। এই আনারসগুলা কই থেকে কিনিয়া নয়? শ্রীমঙ্গল থেকে আনছি। শ্রীমঙ্গল থেকে। জি। ভিউয়ার্স, আমরা দেখতাম পারাম আমরা একজন ভাই এখানে খাটল কিনার লাগি আইছেন। ভাই বালা শুনি আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। খাটল কিনবানি? জি কাঁঠাল কেনার জন্য আসছিলাম। কিনেছেন নি না কিনবা? কেনার জন্য আসছে। কিনার জন্য এখনো কিনা হইছে না? জি না। তা আপনি কই থেকে এখানে লোকাল নি না অন্য? আমি আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি থাকি কুলারাতে থাকি। কুলাউড়া। তো এখান থেকে খাটল নেওয়ার লাগি আইছেন নি? জি তো খাটলর দাম কি লাগান বর্তমান বাজার? তো আপনি গুড়রা আপনার কইবানি মোটামুটি একটু স্থিতির আছে। স্থিতিশীল আছে। তো ভিউয়ার্স, জানতে পারা যে আমার ভাই কইরা যে এখানে খাটলর বাজার বর্তমানে স্থিতিশীল আছে। আর করোনা ভাইরাসের লাগি ভাই আমরা যে এই বাজার হাটও যে মানুষ সংখ্যা বা জিও দেখরা, আমরা কতটুকু সচেতন আছি বলে আপনি মনে করেন? আমরা তেমন বেশি না, মানে সবাই যদি আমরা যদি সবাই মিলে যদি মাস্ক পরে যদি বাজার আসে তাতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। মূলত সবাই যদি আমরা মাস্ক ব্যবহার করে তাহলে আমরা এই কাজটা করি, মানে ভাইরাস থেকে আমরা বাঁচতে পারি। আপনি সচেতন আছেন তো ভাই? যে আমি সচেতন আছি। ভিউয়ার্স, আমরা আছি এখন ব্রাহ্মণ বাজার। আর ব্রাহ্মণ বাজার আইসি আমরা জানেন আপনারা, আজকে আমরা ব্রাহ্মণ বাজার লইয়া প্রতিবেদন তৈরি করাম। ব্রাহ্মণ বাজার যেহেতু আইসি, আর ব্রাহ্মণ বাজারের যে একটা ঐতিহ্যবাহী মিষ্টি দোকান আছে, আমরা যে এটা তুলিয়া ধরতাম না, এটা কত হইতে পারে না। তো আমরা এখানে পাইছি যে মিষ্টি দোকানের স্বত্বাধিকারী বাইরের কাছ থেকে জানতাম চাই মুতাইনের মিষ্টি সম্পর্কে। ভাই ভালো আছেন? যে ভালো। করোনা পরিস্থিতির আপনারা হাট বাজার কিলা চলে? মান্দা ভাব, ব্যবসা বাণিজ্য মান্দা। ব্যবসা বাণিজ্য মান্দা। তো ভাই আমরা জানি যে ব্রাহ্মণ বাজার হইলো একটা ঐতিহ্যবাহী বাজার। ও আপনিও তো জানেন যে, তো ব্রাহ্মণ বাজারের ঐতিহ্য সম্পর্কে একটু কইবানি বাজারের? বাজার অনেক ঐতিহ্যবাহী বাজার, অনেক পুরাতন বাজার। এখানে বিশাল গরুর হাট আছে, যেটা মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট, এবং বিশাল খাটালের হাট আছে। সব কিছু মিলে এটা একটা ঐতিহ্যবাহী বাজার। আমরা জানি যে শ্রীলক্ষ্মী মিষ্টি ভান্ডার অনেক ঐতিহ্য আছে। আপনার মিষ্টি সম্পর্কে বা মিষ্টির ঐতিহ্য সম্পর্কে একটু কইবানি?
যে আমাদের মিষ্টির ব্যবসা প্রায় 80 বছর হয়ে গেছে। এটা খুব ভালো মিষ্টি এবং প্রসিদ্ধ ছানার মিষ্টি আমরা নিজে তৈরি করি। সম্মানিত সিলেট টু লন্ডন ভিউয়ার্স, যারা দেশ বিদেশে যারা এই অনুষ্ঠানটুকু পর্যবেক্ষণ করছেন, সবাইকে আমি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মমদুদ হোসেন। বিগত 4 বছর থেকে আমি আমার দায়িত্ব পালন করছি। ব্রাহ্মণবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজার সিলেটের মধ্যে একটি অন্যতম বাজার। ইংরেজিতে একটি কথা আছে যেটি হচ্ছে ব্রাহ্মণবাজার ইজ ফেমাস ফর ক্যাটেল মার্কেট। এই ব্রাহ্মণবাজার প্রতি বছর লিজ হয়, ইজারা হয়। গত 3 বছর যাবৎ আমার এক ছোটো ভাই নাহিদ হোসেন সে বাজার ইজারা নিচ্ছে। এই বছর চলতি সনে 1,64,00,000 টাকা সরকারের কোষাগারে জমা দিয়ে বাজার সে নিয়েছে। এবং এই বাজারে প্রচুর পরিমাণ শাক সবজি, গবাদি পশু এবং আম, কাঁঠাল প্রচুর পরিমাণে এই মধুমাস, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে এখানে আমদানি হয় এবং এখান থেকে প্রচুর ক্রেতা সাধারণ এখানে জমায়েত হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কাঁঠাল, আম নিয়ে যান। এবং ব্রাহ্মণবাজার চির ঐতিহ্যের একটি বাজার। এখানে সকল ধরনের সামগ্রী পাওয়া যায়। শুধু গবাদি পশু বা গরু, ছাগল, মহিষ শুধু নয়, এখানে বড় বড় ব্যবসায়ীরা ছিলেন। এখানে মুদি দোকান, অনেক বড় বড় দোকান ছিল এক সময়। এখানে নৌকা যুগে এবং ছোটো ছোটো স্পিড বোট দিয়ে এই হাকালুকি হাওর হয়ে, ফানাই নদী হয়ে, আখালি গাং দিয়ে অনেক নৌকা এখানে আসতো এবং ফেঞ্চুগঞ্জ বাজারে এখানে মাল নিয়ে যেত। আজকে হয়তো যুগাযুগের বিস্তারের কারণে আজকে নৌকা এবং ওই জলযানের মাধ্যমে আর সামগ্রী আসতেছে না। আজকে সড়ক পথে প্রচুর মালামাল আমদানি হয় এবং এখান থেকে অনেক মাল বিক্রি হয়। এই বাজারটা আজকে একটি আধুনিক বাজারে রূপান্তরিত। পাশাপাশি এই ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ অত্যন্ত একটি সুন্দর সুরম্য একটা অট্টালিকা এবং এটা আমি প্রায় 20 লক্ষ টাকা এই আমার কমপ্লেক্সকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করেছি। যেহেতু জনগণ এখানে আসবে, জনগণের সেবা দেওয়ার জন্য এবং ব্রাহ্মণবাজারের সুনাম বৃদ্ধির জন্য আমি এই কাজটুকু মন্ত্রণালয় থেকে এনেছি। আপনারা জানেন এই চা বাগান অধ্যুষিত সিলেট। আমার ইউনিয়নে উপজেলায় 23টি চা বাগান রয়েছে। তন্মধ্যে ব্রাহ্মণবাজার 4টি চা বাগান রয়েছে। হলিচড়া, লোহাইনি হলিচড়া এবং হিঙ্গাজিয়া চা বাগান, সিরাজনগর চা বাগান। এই চা বাগান থেকেও আমাদের চা শ্রমিকেরা তাদের পরিশ্রমের বিনিময়ে এই চা উৎপাদন করে দেশের অর্থনীতিতে তারা কিন্তু ভালো একটা সাফল্য অর্জন আমাদেরকে দিয়েছে। আমি ব্রাহ্মণবাজারের শিক্ষাঙ্গন, প্রত্যেকটি শিক্ষাঙ্গনের বিল্ডিং সরকারের পক্ষ থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং ব্রাহ্মণবাজার আজকে একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত হতে যাচ্ছে এবং তথ্য প্রযুক্তি সহ, সড়ক পথ সহ বিভিন্ন গ্রামাঞ্চলে গ্রামীণ রাস্তা অবকাঠামোতে ব্রাহ্মণবাজার উন্নতি এবং সমৃদ্ধি লাভ করেছে। পাশাপাশি আমরা যাতে করোনা পরিস্থিতিতে সরকার যেভাবে এগিয়ে এসেছে জনগণের পাশে এবং ধনাঢ্য ব্যক্তিরা, আমি আমার আহ্বানে সাড়া দিয়ে ব্রাহ্মণবাজারের ধনাঢ্য ব্যক্তিবর্গ এবং প্রবাসে অবস্থানরত ব্যক্তিবর্গ সরকারের প্রণোদনার পাশাপাশি এই সমস্ত ব্যক্তিগণ প্রবাস থেকেও সহযোগিতা করে আমার এলাকার লোকজনকে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন। একটি লোকও খাবার অভাবে থাকে নাই। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি যদি খাই তাহলে ব্রাহ্মণবাজারের প্রতিটি জনগণ খাবে, কোনো মানুষ অভুক্ত থাকবে না ইনশাল্লাহ। আজকে প্রায় 4 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও কোনো দুর্ভিক্ষ আমি দেখি নাই। আমি বরঞ্চ দেখি অনেক নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি হয়তো বা মধ্যবিত্ত ব্যক্তি কষ্টে রয়েছেন, কিন্তু নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাবার কিন্তু যথেষ্ট মজুদ রয়েছে এবং সরকারও আমাদেরকে প্রচুর পরিমাণ ত্রাণ দিচ্ছে। এই জন্য সরকারকেও আমি ধন্যবাদ জানাই। আমি
আজকের সিলেট টু লন্ডন এই প্রোগ্রাম যারা দেখতেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিষদের পক্ষ থেকে, ব্রাহ্মণবাজারের ইতিহাস এবং ঐতিহ্যের পক্ষে আমি আপনাদেরকে সালাম, শ্রদ্ধা, অভিনন্দন এবং আদাব জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা একটা স্টলও আছি ব্রাহ্মণ বাজারের। আপনারা দেখতে পারা এখানেও আমরা এখন চাষাই দেখলাম লাঙ্গল তৈরি করা, লাঙ্গল বানাইরা। আসলে লাঙ্গল হইল গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জিনিস। আমরা আগর যুগ এগুলা দিয়া মানে হাল চাষ হইতো, এখন এগুলার আসলে তেমন একটা ব্যবহার হয় না। তারপরেও এখানে আমরা ইয়া ব্রাহ্মণ বাজারে এই জিনিসটা আমরা চকুত পড়ছে। আমরা সচরাচর এই জিনিসগুলা অন্য কোনো বাজারও আমরা দেখতাম পারি না। আমরা চাষার কাছে জানতাম চাইমু একটু লাঙ্গল সম্পর্কে। চাষা বালা শুনি আপনি? বালা। তো আপনি লাঙ্গল তৈরি করা? লাঙ্গল মানে তো প্রতিদিন কটা লাঙ্গল আপনি তৈরি করেন? অমনি দৈনিক 2টা 3টা অমলকান 4টা, এর বেশি করা যায় না। তো এটারই তো হাল চাষ করেন। তো এটার এখন কিটা চল আসেনি? না, এখন একবারে কমে গেছে গিয়া। কেনে কমবে? মানুষ এখন যে মেশিন বার হয়েছে, আলুর মেশিন বার হয়েছে, ওগুলা গিয়া হয় হয় আলুর ট্রেক্টারে আমরা এখন একবারে দিয়ে গেছে, মানে এই শিল্প বন্ধ হয়ে গেছে। নাইলে আগে এটা আপনি লাঙ্গল বাজারও আনি থোয়া গেছে না, বুঝছেন, মানুষের কাম করিয়া বলে মিলছে না। তখন দেখো সারাদিনে একটা ব্যক্তি মাত্র একটা ব্যক্তি। এই ব্যবসা বাণিজ্য করে আপনি চলতে পারেন না? না, এটা দিয়া চলা যায় না। তবুও মনে করো আমরা বহুত অভ্যাস হয়ে গেছে, এগুলো বাজারও নাই, যেমন শান্তি মিলে না। এই কামের উপরে মনে করো আমরা দিয়েও হয়ে গেছে গিয়া। ভিউয়ার্স, আমরা ব্রাহ্মণ বাজারের ইজারার দ্বার পাইছি যে ভাই এই বাজারটা মানে তারা ইজারা আনছেন। তো আমরা বাইরের কাছ থেকে বর্তমান ব্রাহ্মণ বাজারের পরিস্থিতি কী লেখান আমরা জানার চেষ্টা করব। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা বর্তমান ব্রাহ্মণ বাজারের পরিস্থিতিটা আমরা কইবানি একটু। আসলে ব্রাহ্মণ বাজারের পরিস্থিতি কোভিড-19 আগে খুবই ভালো আছিল। এখন বর্তমানে কোভিড-19 কারণে বাজারের অবস্থা খুব বেশি ভালো না। এই বাজারটা সিলেটের মাঝে সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের যে রাজস্ব প্রায় 1,63,00,000 টাকার এই বাজার। এই বাজার থেকে যে রাজস্বটা আমি 1425 থেকে 1400 আজকে 27 বাংলা পর্যন্ত এই বাজারের ইজারার দেখতে আছি। সর্বোচ্চ দরদাতা হিসাবে আমি ইজারার দেখতে আছি। তো কোভিড-19 যেদিন থেকে শুরু হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি শুরু হওয়ার সাথে সাথেই এই বাজারও আমরা সরকারের নির্দেশনায় বন্ধ আছিল। ঈদ উল ফিতরের পরে আমরা পরীক্ষামূলকভাবে সরকারি নির্দেশনায় আবার বাজার চালু করছিলাম। চালু করার পরে দেখা গেছে যে সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকার কারণে এই পশুগুলা যে খাত লাগার কথা, এই খাতগুলা বন্ধ থাকার কারণে আসলে লাগেন না। যার কারণে আমার যে পুঁজিটা এখানে বিনিয়োগ করছি, এই পুঁজিটা উঠানি খুব কঠিন হয়ে গেছে। আর এই বাজারের একটা ঐতিহ্য, এই বাজারের ঐতিহ্য থাকার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা, চিটাগাং, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ থেকে ধরিয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতার এখানে আগমন ঘটে। এই বাজার পশুরহাট ছাড়াও আমার বাজারের বাইরে যে বাজারটা মৌসুমি ফল, বিশেষ করে মৌসুমি ফলের সময় আম কাঁঠালের একটা বিরাট একটা বাজার হয়। এই বাজার থেকেও বিরাট ক্ষতিগ্রস্ত। যার কারণে আমি গত বৃহস্পতিবার 19 জুন আমি ডিসি মহোদয় বরাবর এটা আবেদন করছি আমার ক্ষতিপূরণের লাগি। আশা রাখি আমি এটা সরকার, আমাদের যে সরকার, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাই ব্যবসায়ীগুলোর স্বার্থে বিভিন্ন প্রণোদনা দিছেন এবং বিভিন্ন প্রণোদনা ব্যবসায়ীগুলোর লাগি দিছেন। আমি আশা করি কি আমার এই বাজারের যে ক্ষতিগ্রস্ত হয়েছি এটা ফাইতাম, এটা প্রত্যাশা রাখি। তখন বর্তমানে গরুর হাট কিলাস চলে বা ক্রেতা কেমন আছেন আপনার মনে করেন? আশানুরূপ নাই। গরুর বাজার কি লাগানো? বাজার আসলে পর্যাপ্ত পরিমাণ মাল আছে, কিন্তু ক্রেতা নাই। ধন্যবাদ বাইরে। ভিউয়ার্স, আপনারা শুনতে পারলা যে কোভিড-19 কারণে ব্রাহ্মণ বাজারে যে পশুর হাট আছে আসলে অনেক মান্দাজার বা বাইরে অনেক টাকা দিয়ে যারা আনছেন আসলে তাই অনেক ক্ষতিগ্রস্ত এরা কোভিড-19 কারণে। তো আপনারা শুনতে পারলা। তো ভিউয়ার্স, অত সময় আপনারা আমরা ব্রাহ্মণ বাজার ঘুরি ঘুরি দেখাইবার চেষ্টা করছি।
আশা করি আপনারা ভালো লাগছে। তো যেখান থেকে অত সময় আমরা লগে আসলা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের মতো বিদায় নিলাম। সিলেট টু লন্ডনের লগে সবসময় তাবা সিলেট টু লন্ডন আপনারা সবসময় ভালো কিছু দেখাইবার চেষ্টা করে। ভালো থাকা সুস্থ থাকা সিলেট টু লন্ডনের লগে থাকা। ধন্যবাদ সবরে।